কাজে ফিরে আসুন। সুপ্রিম কোর্ট ভারতবর্ষের শাসন ব্যবস্থায় জুডিশিয়ালে সর্বোচ্চ দায়িত্ব আছে। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ডিভিশন বেঞ্চে অনুরোধ করছেন, এর পরেও পায়ে মারিয়ে দিচ্ছেন। ছেলেমেয়েরা কি শিখবে জুডিশিয়ালে? আপনার ছেলে বিচারপতি হলে কি বিচার দেবে? তাদের কাণ্ডজ্ঞান আছে না নেই? মুখ্যমন্ত্রী বারবার অনুরোধ করলেন যে আপনারা কাজে যোগ দেন, এটাও বললেন যে আমি কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাব না। সুপ্রিম কোর্ট বলেছে 70 লক্ষ মানুষ এ পর্যন্ত ডাক্তারের চিকিৎসা থেকে কষ্টের মধ্যে আছে। 50 থেকে 60 জন মানুষ মারা গেছে। প্রায় 8-10 হাজার মানুষ যাদের অপারেশন একেবারে ইমিডিয়েট, তারাও সে অপারেশন পাচ্ছে না। তারা এই আন্দোলন করে কি পাচ্ছেন? বাংলার মানুষের শত্রুতা বাড়াচ্ছেন। সাধারণ মানুষ তো আপনাদেরকে বন্ধু ভাবে। আমি নিজে ডাক্তার দেখাই, সবাই দেখান। ডাক্তাররা একটা সুশীল সমাজ, আস্তে কথা বলেন, বুঝিয়ে বলেন। ডাক্তার প্রতি মানুষের একটা বিশ্বাস ভালোবাসা আছে। আজকে কোন জায়গায় ড্যাকেট হয়ে এমন আন্দোলন করছেন? বাংলার মানুষের 11 কোটি মানুষের কি দোষ আমাদেরকে বলতে পারবেন ডাক্তাররা? আমি অনুরোধ করব, এইভাবে জেদে থেকে বাংলার মানুষের ভবিষ্যৎ, পাবলিক কিন্তু এখনো ধৈর্য ধরে আছে। তারা কোনো আন্দোলনও করেনি, পক্ষ বিপক্ষ না করে তারা বলছেন, এবং এটা কলকাতা কেন্দ্রিক, মিডিয়া কেন্দ্রিক খাওয়ানো হচ্ছে। এই হলো, তাই হলো। এটা গল্প। ইলেকশন আগে বলা হয়েছিল বিজেপি এসে যাবে, যেমন গল্প, এটাও তেমনি গল্প, কিচ্ছু হবে না। বাংলা টুডে নাও